মেয়েদের কারণে বিশেষভাবে স্থূলতায় আক্রান্ত পরীক্ষা নিরীক্ষা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আমরা জানি রক্তদান শিবিরে এসে আপনি যখন রক্তদান রাখতে পারছেন, সেখানে রক্তদানের সঙ্গে সঙ্গে আপনার শরীরের খুঁটিনাটি পরীক্ষা। সিদ্ধি শক্তি সংঘ পরিচালিত আজকের এই রমজান উৎসব বার্ষিক এই উৎসবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পৌরসভার সদস্য ও বিধান মন্ডলের অমূল্যবান অনুষ্ঠান আমাদের এই উৎসবে মানুষকে বাঁচাতে হবে। আমাদের দাদা, আমাদের দীর্ঘদিনের সংসদ, আমাদের নেতা, আমাদের অভিভাবক অধ্যাপক শোকত রায় এসেছেন। দাদা আমাদের দরকার, এই দরকারকে সামনে রেখে আমাদের সম্মানিত প্রতি আগে প্রথম মহিলা যিনি রক্তদান করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের সবাই নিজের কাজের রক্তদান করেছেন। আমাদের সঙ্গে রয়েছে আর উপস্থিতি আমাদেরকে তারিখ করেছে। আমি দেখেছি একবার 14ই আগস্ট রাত্রে আমি যারা রাত পাহারা দিয়েছিল তারা কি করে সামনে যেতে পারছি না
ছেলে না সে আমার ভিতরে নিয়ে এলো এবং নিজের একটা গাড়ি অগ্রগতি করলো আর কিছু সারা বছর অনেক কিন্তু রক্তদান করছে এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ তাদের কাছে 70 জন রক্ত দেবে, 30 জন মধ্যে রক্ত দেওয়া হয়ে গেছে। আর সারা বছরই এরা কোনো ক্রিয়াকলাপের মধ্যে আছে। এখানে 100 বেশি মহিলা তারা ভর্তি এলাকার মানুষের সঙ্গে এরা এই এলাকার পুরনো এবং সক্রিয় এবং দিয়ে কত রক্তদান আয়োজন করে এই রক্তদানটা তাতে মানুষ সত্যি নিজের দায় দায়িত্ব পালন করতে পারে। একজন রক্ত থেকে 3 জন রক্তের পেটে ব্লাড প্লাজমা পাওয়া যায়, হিমোগ্লোবিন পাওয়া যায়। আমি বলি যে আমাদের মমতা ব্যানার্জি এইটাই আসল এই সমাজসেবা করার জন্য আমি সবাই ভালো থাকবেন, ভালো এবার আমরা চমৎকার স্মারক উপহার তুলে দিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি আর সেই সঙ্গে সঙ্গে দাদাকে আমরা দেবো স্মারক উপহার আমাদের শিল্পী শক্তি সংঘের এই রক্তদান উৎসবের আয়োজনে। উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের মানুষ বিশ্ব আইনজীবী সভাপতি জগদীশ চন্দ্র মজুমদার, উপস্থিত আছেন সহসভাপতি নরেন দাস, প্রধান উপদেষ্টা
শ্রী আমাদের প্রিয় সুমি মান্না মুখগুলি করেছেন। আমাদের প্রিয় রঘুদা রয়েছেন গ্রামের সহসম্পাদক উত্তরীয় বই মাননীয় অতিথিকে গঠন করেছেন। তিনি ঘরের মানুষ, মাননীয় অতিথি নয়, আমাদের শ্রদ্ধেয় বৈশিয়ান পরিবারের অভিভাবক। এই অভিভাবক তাকেও যত্ন সহকারে উত্তরীয় একটু ব্যাগ করিয়ে দিচ্ছেন আমাদের গ্রামের শ্রী জগদীশ চন্দ্র। আমি মাননীয় সমস্ত অনুরোধ করব সুন্দর একটি মেমেন্টো আমাদের মাননীয় পৌরবিকা শিশুকুমার ঘোষ মহাশয়ের কাছে তুলে দেবে। তার হাতে সহকারে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমি অনুরোধ করবো মিষ্টি আলাপচারিতা চলছে। নমস্কার, উপস্থিত শক্তি সঙ্গে সকল শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানাই। আজকের দিনটি আমাদের কাছে একটা বিশেষ প্রাপ্তি, যে মানুষের সেবায় আমরা নিয়োজিত হয়েছি। আমাদের এখানে যে রক্তদান শিবির হচ্ছে, বিভিন্ন মুমূর্ষ রোগীকে বাঁচাবার জন্য আমাদের এই আয়োজন। সবাই যেন ভালো থাকে, মাগো সবাইকে রক্ষা করে দেয় তারা। এবং আমার এখানে উপস্থিত আছেন জগজিৎদা, রবীন আইনজীবী, অভিজিৎদা গ্রামের সভাপতি, এবং অন্যান্য গুনগুন আছে, দেবাশিস চক্রবর্তী আছে, সুকুমার সাহু আছে, সোমনাথেরা এবং সোমনাথ সামন্ত। আজকে এখানে গুনগুন আছে, আমি বলতে ভুলে গেছি। গুনগুন খুব সেবায় যুক্ত থাকে, সবসময় মানুষের সেবায় ও বিভিন্নভাবে সহযোগিতা করে। আজকের দিনে গুনগুনের কাছে আমি খুব দিনই একটা রাস্তা হওয়ার ব্যাপারে আমাদের আপন দিচ্ছে, আমি গর্বিত। আর কি বলবো, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বাংলা। এবং বয়স্কদের আমার প্রণাম জানাই, এবং যারা আমার সমবয়সী তাদের অত্যন্ত ভালোবাসা। হয়তো ভাববেন যে জগদীশ চন্দ্র থাকে অন্য জায়গায়, আর এখানে আসে, আর এখানে আসি না, এখানে আপনাদের টানে আসি না। আপনারা এমন লোক, এমন মানুষ এইখানে উপস্থিত আছেন যাদের আমি বুঝতে পারবো না, যাদের কথা আমি কখনো মনে রাখবো না, ভাবার চিন্তা আমার নেই। তবে এখানে যাদের আমি যতদিন আসি ততদিন দেখি, আমি দেখি যে মানুষের রূপ এবং মনুষ্যত্বের বিকাশ, তারই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তারা দেখে আছেন, ছাপ দেখে আছেন। এবং আমাকে হয়তো ভাববেন যে আমি সভাপতি কি সভাপতি ম্যাগনিফিসেন্ট সাইপার, তার কোনো সাক্ষী ঢোকাও, তার কোনো কাজ নেই, কাজই করে না। কাজ যারা করে তাহলে আমরা ক্লাবে যত সদস্য আছেন, এই সদস্য, এই ছোট বড় যারা আছে, এখানে আনন্দ ফুর্তি করে দিন কাটাচ্ছেন। কিন্তু তার মধ্য দিয়ে দেখি বহু ধরনের অসংখ্য সামাজিক কাজগুলো হয়ে যাচ্ছে, তার মধ্যে আজকে একটা করছেন যেটা নাকি বহু মানুষের জীবন তারা বাঁচিয়ে দিচ্ছেন। আগে বয়স্ক লোকরা তারা সাগুদ্ধ, তার বক্তব্য দেবে, তার দিতে গেলেও ডাক্তারবাবুরা এখানে উপস্থিত আছেন, তারা দেবেন না। তারা বলবেন তোমার 60 বছর পার হয়ে গেছে, তোমার রক্ত আমাদের কাজে লাগবে না। তারপর যারা ডাক্তারবাবু রয়েছেন তারা সবসময় কিন্তু বিভিন্ন ধরনের কাজ, রক্ত কাজে লাগবে, কাজ রক্তে কোনো রোগ আছে, সব তারা পরীক্ষা করেই দিচ্ছেন। এই রক্তটা আপনারা ভাববেন না যে ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে, কোনো কাজে লাগে না, তা নয়। আপনার দেওয়া রক্তে কয়েকটা, ওই একটা ফোঁটাতে একটা লোকের জীবন আপনি দিচ্ছেন। এই যে মহৎ দান, এই সমাজে এত বড় দান, এটা কিন্তু হয় না, এর কোনো তুলনা হয় না।
তাহলে রক্ত তাতে কি কি উপাদান আছে ডাক্তারবাবু জানেন, সেই উপাদানগুলো দেখেই তবে সেই রক্ত নিয়ে যাচ্ছে ওই যে বোতল ভর্তি করে নিয়ে যাচ্ছে। আপনি ভাবছেন এটা কোনো কাজে লাগছে না, তা নয়। আপনারা খবর দিলে জানবেন যে রক্তের যে ব্যাংক সমস্ত উদাহরণ দিলাম এই একটার মধ্যে সেন্ট্রাল ব্লাড ব্যাংক, এখানে গিয়ে হাজারো লোক দৈনন্দিন লাইন দিয়ে রক্ত পায়। ভালো সঞ্চালনা করে অনুষ্ঠানে আমার অগ্রজ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, শুধু তাই আসো না, বিশিষ্ট আইনজীবী। আমি যেদিন থেকে ছাত্র রাজনীতি শুরু করি সেটা 1978 সাল। 1978 সাল থেকে আমি এই ব্যক্তিটাকে দিচ্ছি। যখনই আমরা কোনো বিপদগ্রস্ত হয়েছি, বিভ্রান্ত হয়েছি, তিনি আইনের পরামর্শ দিয়ে আমাদের সাহায্য করেছেন এবং সবথেকে বড় কথা আইনের পরামর্শ যখন দিতেন তখন বড়গত স্বার্থকেই সুরক্ষিত করতেন। কোনো পয়সা করে ব্যাপার ছিল না, আর আমাদের দেওয়ার মতো ক্ষমতাও ছিল না। এখন পাড়ায় পাড়ায় অনেক উকিল হয়েছে, সার্টিফিকেট জোগাড় করে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে, কিন্তু তখন একটাই নাম ছিল জগদীশ মিত্র। জগদীশদার জন্য সবাই দূরে একটা হাসপাতাল ছিল। আমাদের এই ওয়ার্ডে আমার অত্যন্ত পুরনো বন্ধু। যেদিন থেকে রাজনীতি শুরু করি সেদিন থেকেই আমি রাজনীতির সামনে আছি। আমি রাজু ঘোষের সামনে আছি, আমি কাউন্সিলর সুরিমান ঘোষের সামনে আছি। আমাকে লাগবেন তো জায়গা নেবেন, একটু জায়গা নিলে আপনার ঘুরে সাল একটু সবাই মিলে বলে দেবেন লালুকে আমার জন্য একটু জায়গা আছে। তাই শঙ্করায় শঙ্কর এসছে মনোবীর বোর সঙ্গে সম্পাদক সংগঠক বাপ্পা আছে, আমি বাপ্পাকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রতি বছরই এই শক্তি সঙ্গে রক্তদান শিবিরে আসি। অনেক ভালো ভালো সামাজিক কাজ করেন, ধর্মীয় অনুষ্ঠান করেন। স্মৃতি শক্তি সংঘ একটা প্রতিষ্ঠিত নাম। আর জগদীশ দাস স্মৃতি শক্তি সংঘের সঙ্গে যোগসূত্র রাখবার পর থেকে স্মৃতি শক্তি সংঘ একটা জাগরণ তৈরি হয়েছে। এই জাগরণ বজায় থাকুক, জাগরিত হোক স্মৃতি অঞ্চল। আমি প্রত্যেককে এই আনন্দ ঘন মুহূর্তে যারা স্বেচ্ছায় রক্ত দিতে এসেছেন আসবেন তাদের প্রত্যেকের খুবই অনেক অনেক শুভেচ্ছা। তার কারণ আপনারা জানেন যে এখনো পর্যন্ত আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা স্বেচ্ছায় কৃত্রিমভাবে রক্ত উৎপাদনের সক্ষমতা লাভ করেনি। সুতরাং একজন মানুষের রক্ত আরেকজন মানুষের শরীরে প্রবেশ করবার পরেই অসুস্থ ব্যক্তিরা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। উৎসাহ দেবো, আমাদের আর কি দায়িত্ব আছে, উৎসাহ দেবো, সংগঠিত করবো অনুরোধ আবেদনের মধ্যে দিয়ে
বিভিন্ন সামাজিক কাজ সংগঠিত হোক, তাই আমি সবাইকে প্রার্থনা করব আসুন সবাই মিলে এই শিক্ষা রক্তদান উৎসবকে আমরা সাফল্যমণ্ডিত করে রাখি। এই বলে শিল্পী শক্তি সংঘের প্রত্যেক সদস্যকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা মাননীয় অতিথিদের গল্প করেছি। আমরা মাননীয় অতিথিদের গান উত্তরীয় করে বরণ করছি সেই সঙ্গে স্মৃতি শক্তি সঙ্গে এই রক্তদান উৎসবে তার হাতে তুলে দিচ্ছি এক স্মারকোপহার, এমন এক মানুষ যিনি এই স্মারক গ্রহণে তার যোগ্য স্বাক্ষর রেখেছেন সেই সকল। নমস্কার, আপনারা প্রকৃতি অবগত আছেন স্মৃতি শিক্ষা উদ্যোগের রক্তদান শিবির। এটা নতুন কিছু নয়, প্রতি বছরই আমি আব্দুল্লাহ রহমান এখানে আসছি এবং এই রক্তদান শিবিরে যোগদান করি। মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের বড় পরিষ্কার আছেন এই ক্লাবের সভাপতি বিশিষ্ট আইনজীবী জগদীশ মজুমদার, আজকে আমাদের নির্বাচনের জনপ্রিয় ভাষা আমাদের ক্লাবের সম্পাদক, আমাদের সভাপতি আমাদের প্রিয় রাস্তা এবং সহ আপনারা দেখুন, রক্তদান সম্বন্ধে আমাদের সবারই যথেষ্ট ধ্যান ধারণা আছে এবং আমি কিন্তু বলতে পারি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি রক্তদান সংগঠিত হয়। কিন্তু এই যে 4 মাস ধরে ইসরায়েল চলছে, সে কারণে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন আছে তারা ফলে রক্তদান খুব কম হচ্ছে, খুব কম। সবার কয়েকদিনের মধ্যে হয়ে যায়, আপনারা রক্তদান সেভাবে করাই যাবে করতে চায় না। কয়েকদিন আগে দেখবেন বিভিন্ন পত্রপত্রিকাতে একটা নিউজ হয়েছিল যে রক্তের সংকট দেখা গেছে। এই সময় রোগীদের কথা চিন্তা করে এই স্মৃতি শক্তি সংঘ রক্তদান শিবিরে আয়োজন করেছে, তাদের সমস্ত সদস্যকে আমি সাধুবাদ জানাই।